ম্যাগি বলো তাই তো, আমার পাপা হিরো তো। দৈত্য করে না। সবাই মিলে হাম খেয়ে নেবো, সবাই মিলে হাম খেয়ে নেবো। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আজকে রবিবার, তো সকালবেলা সব তাড়াতাড়ি সব পরিষ্কার করতে শুরু করে দিলাম, কারণ আমি সকালবেলা স্নান টান করে নিয়েছি আগে ভাগে, যাতে বাবুর কোনো অসুবিধা না হয়। ওর কাজকর্ম সকালবেলা ঘুম থেকে তুলে ওকে একটু ফ্রেশ করিয়ে সব জামা টামা চেঞ্জ করিয়ে ওর বাবাকে দিয়েছি, তুমি একটু ধরো। যেহেতু রবিবার ছিল, তাই ওর বাবাও বাড়িতে ছিল, ছুটি ছিল। এখন তো আমি বাপের বাড়িতেই থাকি, তো ওই যে ঘরদোর সকালবেলা পরিষ্কার করে নিয়েছি। অন্য দিনের প্রতি সপ্তাহে আর ঘরের বেড কভারটা চেঞ্জ করা হয়। আগে 15 দিন অন্তর চেঞ্জ করা হতো, এখন যেহেতু ছোটো বেবি আছে, তাই সপ্তাহে রবিবার করে সব চেঞ্জ করা হয়। আর ওর যে বিছানা, মানে পার্টিকুলারলি যে বাবুর যে বিছানাটা, সেই বিছানাটা প্রত্যেক দিনই চেঞ্জ করে দেওয়া হয়। কিন্তু আমাদের এই বিছানাটা, এর মাঝখানে তো ওর বিছানা থাকে, তোমরা দেখেইছো। তো আমাদের বিছানাটা আমি প্রত্যেক সপ্তাহে আর কি চেঞ্জ করে দিই, যেহেতু কচি বাচ্চা আছে, তাই ওই জন্য চেঞ্জ করে দেয়। এমনকি মশারিটাও প্রতি সপ্তাহে কেচে দেওয়া হয়। তো এই যে মশারিটা আগে সকাল সকাল ওর বাবাকে বলেছিলাম একটুখানি তুলে আর বাইরে রেখে দিতে, বাবা রেখে দিয়েছিল। সেটা আবার আমার বাবা মেজে দিয়েছে, আজকে কেচে নেবে। আজকে বাবাও বাড়িতে আছে, আর আমার বেবির বাবাও বাড়িতে আছে, রবিবার যেহেতু। তাই সকাল সকাল আমি আগে ফ্রেশ হয়ে ওকে ফ্রেশ করে নিয়ে ওর পিছনে খানিকটা খাটতে হয়, কারণ সকালবেলা ওকে চেঞ্জ করাতে হয়। ওকে ফ্রেশ করিয়ে আর তারপরে আমিও ফ্রেশ হয়ে নিয়ে তারপরে বলি বেড কভার চেঞ্জ করব, না হলে ও আবার কান্নাকাটি করবে। এখনও স্নান টান হয়নি, মানে ওকে সকালবেলা একটু চেঞ্জ করিয়ে দিই, পরিষ্কার করে দিই, তারপরে আবার স্নান টান করে, যেদিনে স্নান করাই না সেদিনে তো গরম জল করে একটু ফ্রেশ তুলো দিয়ে, যেগুলো কটনের তুলো, সেই কটনের তুলোগুলো নিয়ে ওকে পরিষ্কার করে দেওয়া হয়। আর যেদিনে পরিষ্কার করে দেওয়া হয়, স্নান করানো হয়, সেদিন তো স্নান করানো হয়। এই যে ওকে পুরো বিছানা টিছানা সব পরিষ্কার করে নিয়েছে। ওর বাবা ধরেছিল, কাউকে তো একজন ধরতে হবে, তো ওর বাবা ধরেছিল। এদিকে মাও রান্না বান্না শুরু করে দিয়েছে, অনেকটা বেলা হয়ে গেছে, রান্না বান্না শুরু করে দিয়েছে। আর আমি ওখানে গেছিলাম কাজকর্ম করতে। এখন বাড়িতে বাচ্চা থাকলে সত্যি বলতে সময়টা কাটতে আর অসুবিধা হয় না খুব, মানে এই যে কাজকর্ম করতে মাঝে মাঝে হয়তো একটু বেশি কষ্ট হয়, কিন্তু তাও মনে হয় যেন ওকে, মানে ওর কাজগুলো করতে ভালোই লাগে। যাই হোক, তারপরে এই যে দেখতেই পাচ্ছ আমাদের পুরো যে ব্যালকানি আছে, পুরো ব্যালকানি এবং বাইরেও প্রচুর কাপড় জামা, শুধুমাত্র আমার বাবুরই পরে আর কি। মোটা মোটা যে কাপড়গুলো, মোটা মোটা কাঁথা ওর জামা, সেগুলো বাইরে দেওয়া হয়। আর এই যে পাতলা পাতলা যে ন্যাকড়াগুলো, সেগুলো এই ব্যালকানিতে দেওয়া হয়। তো সেগুলো একটুখানি শুকিয়ে গেলে, মানে রোদে ভালো করে শুকিয়ে গেলে আমি তুলে নিয়ে আসি। এবার আমার তো কাজ থাকে ওইগুলো পাট করে রাখা না, তো পাট করে একদম একটা ওর মাথার কাছে একটা ছোটো ঝুড়ি বক্স টাইপের রেখে দিয়েছি, একটা বক্স একটা ঝুড়ি। তো বিছানার কাছে তো বড় বড় জিনিস রাখা যায় না, আর বিছানার কাছে না থাকলে না বড্ড সত্যি বলতে অসুবিধা হয়। আমি বেশি ডাইপার পরাই না, তো ওই জন্য কাপড়গুলো কাটা থাকে। যতটা সম্ভব ডাইপার রাত্রেবেলাটুকু একটু পরাই, কারণ ওর বাবাও ঘুমায়, আর আমার বাবার একটু অসুবিধা হয়, সকালবেলা অফিস যাওয়ার আছে না। তো সারা রাত যদি ডিস্টার্ব করে, ওর বাবাও পাশে থাকলে একটা মানুষ, যদিও ওকে তুলে তুলে 2 ঘন্টা পর পর আমাকে ঘুম পাড়াতে, মানে খাওয়াতে হয়। আবার তার উপরে যদি টয়লেট পটির জন্য আবার উঠতে হয়, মানে পটি করলে তো উঠতেই হবে সেটা না, মানে টয়লেট করলে তখন যদি আবার উঠতে হয়। আর এখন বেবি 2 ঘন্টা পর পর তো ব্রেস্ট ফিড করে, তো ওই জন্য ওর খুব তাড়াতাড়ি খিদেও পেয়ে যায়, মানে টয়লেটটাও পেয়ে যায়, আবার খিদেও পেয়ে যায়। যাই হোক, তো ওই জন্য ওর বাবা একটু ঘুমের জন্যই আর কি রাতটুকু একটু চেষ্টা করি 6টা ঘন্টা ডাইপার পরাতে। তবে বেশিক্ষণ না, রাত্রে যদি 12টায় পড়াই তাহলে সকাল 6টার মধ্যেই খুলে দিই, আর যদি রাত 2টোয় পড়াই তাহলে ওই 6টা থেকে 8টার মধ্যে খুলে দিই, এই এরকমই। আর মাঝে মাঝে কেউ আসলে বা ডাক্তারখানায় গেলে তখনই একটু পড়াতে হয়, না হলে আর বাড়িতে চেষ্টা করি না পড়ানো। বলো তাই তো, আমার পাপা হিরো তো। দুষ্টুমি করে না, তুমি সবে খেয়েছো। এই দেখ, এই দেখ, শোন না, শোন না, শোন না, এই দেখ, দৈত্য করে না।
এই সহজ সহজ এই সহজ এই শোন শোন না কি রে কি সর্বনাশী কাল রে এই আমার কথাটা শোন না, তুই তো ভালো ছেলে, হ্যাঁ? তাহলে তুই শুধু কোলে যাবো এরকম করে কারিস কেন? হ্যাঁ, বলে ওইটাই তো আমার পেশা, ওইটাই তো কায়দা। সবাই মিলে হাম খেয়ে নেবো, সবাই মিলে হাম খেয়ে নেবো, সবাই মিলে হাম খেয়ে নেবো। আমার গোপাল, আমার ছোলা বাবা, আমার ধনে বাবা সারা কোলে থাকবে, এত দুষ্টু কোলে থাকবে সব সময় দুঃখ করলে, মা কোলে নাও, মা কোলে নাও, আমি কোলে থাকবো, না হলে নিচে কাঁদবো, এত কাঁদবো সবাইকে শোনাবো যে আমাকে মেরে 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 হাড় করে ভেঙে দিচ্ছে। হ্যাঁ, ওই জলটা একটু গাছে ফেলে দিতে হবে। ও আজকে স্নান করেনি, কালকে স্নান করেছে, সেই জলটা ফেলা হয়নি। সব সময় কোলে, এতক্ষণ বাবা কোলে নিয়ে থাকলো, বাবা রাখলো, আমি দুধু খাওয়ালাম, আবার তোমার কোলে। কেন কোলে সবসময়? কেন কেন সবসময় কোলে? তুমি আমাকে এটা বলবে কেন সবসময় কোলে 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 কোলে? গোপাল আচ্ছা না, কি সুন্দর, কি সুন্দর, কি মিষ্টি, তোর গায়ে কি সুন্দর গন্ধ রে, কি সুন্দর নোনা গন্ধ, কি সুন্দর নোনা গন্ধ, এই গন্ধটা আমার দিবি? হ্যাঁ, দুটো করে ঝাল খাওয়াচ্ছি, আর 4টে করে বড়া খাওয়াচ্ছি। হ্যাঁ হ্যাঁ, সুজন 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 সুজন। ও বাবা, তোমার হাতটা কেমন ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে, বড্ড ঠান্ডা মনে হচ্ছে। দেখি তো, একটু বক্সিং 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 হবে। দাঁড়া 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 দাঁড়া, এই তো আমার গোপাল রে। এই দেখ এই দেখ, এই শোন না বক্সিং করে শিখবি তো, শোন না বক্সিং শিখবি তো। আর এই 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 বক্সিং, ওরা ক্যারাটে তো। আচ্ছা ঠিক আছে, তোমার কিছু শিখতে হবে না। হাত দুটো হাত দুটো হাত দুটো। হ্যাঁ বাবা, কি ছেলে রে, কি ছেলে এটা, হাতে গ্লাভস পরেছে, হাতে গ্লাভস পরেছে, বক্সিং করতে যাবে বলে হাতে গ্লাভস পরেছে, বক্সিং করতে যাবে তো ছোনা বাচ্চা। দাদা দাদা দাদা, বাপ্পা দাঁড়াও, গণপতি বাপ্পা দাঁড়াও। বাহ 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 বাহ, সুন্দর সুন্দর, খুব ভালো কাজ করলে তুমি। আমার জামার উপরে শিকল, এক্ষুনি শিকল বলে কোলে নিলাম কাগজ ছাড়া। আমারই ভুল, তোকে বিশ্বাস করাই আমার ভুল হয়েছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার বাবা প্যান্টু পরাই, তুমি শিকলে, তুমি শিকলে প্যান্টু পরবে না? এই দেখো শোনো না, শুনবে তো, আর কার কথা শুনবে না, আর কারোর কথা শুনবে না। হ্যাঁ হ্যাঁ, এই তো এই তো এই তো এই তো এই তো এই তো। আর প্যান্ট প্যান্ট ছোট 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 প্যান্ট পরে, ও প্যান্ট 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 পরে তো। এই হয়ে গেছে বাবা, হয়ে গেছে রে, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। এই তো এই তো এই তো এই তো আমার বাবা। এখন একটু রেস্ট নিয়েছে, যাই হোক একটু ঘুমিয়ে ঘুমিয়ে পড়ছে। তো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, আশা করি খুব ভালো লাগলো, সবাই খুব ভালো থেকো।